ওকেই ফেরত নিয়ে আসতে পারলো কেন বলতো? কারণ যেই মেয়েদের বেশি জেদ হয়, যাদের মুখ কাছির মতন চলে, তারা আবার এই কাজের সময় দুবা পিছিয়ে যায়, মানে কাজের সময় তাদের হাত পা চলে। আর ওই সানি, সে কার পাল্লায় পড়েছে কে জানে, কিন্তু ওকে বাঁচিয়ে নিয়ে আসাটা যে কতটা কঠিন, এরকম একটা সামান্য মেয়ে কি এসব পারবে? পারবে না, পারবে না রায়না মা, পারবে না, ও পারবে না। যে মেয়ে বিয়ের মতন একটা পবিত্র বন্ধনকে কলুষিত করে, যে মেয়ে বিয়ের মতন একটা পবিত্র বন্ধন নিয়ে ছেলে খেলা করে, তার তো পাপ লাগবে। আর সেই পাপের আঁচ এসে পড়বে তোমার স্মৃতির সিঁদুরে। তুমি, সানি, এই বস্তির লোক সবাই মরবে, আর তোমার স্মৃতির সিঁদুরটাও মুছে যাবে। রাখে হরি মারি। ঠিক আছিস তো বাবা? তোর কোথাও চোট লাগেনি তো? না আমার কিচ্ছু হয়নি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম না, সানিকে সুস্থ অবস্থায় আমি এখানে নিয়ে আসবো। আজ ঈশ্বরের কৃপায় আমি সেই কথা রাখতে পেরেছি। পুরো সম্ভব হলো? জানি না গুরুদেব, দাঁড়ান আমি এখনই খোঁজ নিয়ে দেখছি। আসলে ঈশ্বর যদি দুজন মানুষকে এক করেন, তাহলে কোনো তুচ্ছ মানুষের ক্ষমতা হয় না তাদেরকে আলাদা করার। আচ্ছা নতুন মেয়ে, এবার বলো তো ঠিক কি হয়েছিল? সানিকে কারা তুলে নিয়ে গেছিল? তুমি বা ওকে পেলে কোথা থেকে? এই মুহূর্তে এখানে থাকলে আমারই বিপদ। এই চলো তোমরা। কোথায় যাচ্ছেন সানিকে কারা কিডন্যাপ করেছিল এবং ওকে কিভাবে ছাড়িয়ে আনলাম আমরা, পুরো গল্পটা না শুনে চলে যাবেন? খুব তো আমাদের বিপদের কথা চিন্তা করে এখানে ঈশ্বরের উপর ভরসা রাখা, বিশ্বাস রাখা, বরং তাকে কখনোই ভয় করা উচিত। ক্ষতি মানুষ করতে চায়, তার ক্ষমতা প্রয়োগ করার জন্যে, তার স্বার্থ সিদ্ধি করার জন্যে মানুষ মানুষের ক্ষতি করতে চায়। আর সানিকে কিডন্যাপ করার পেছনেও হয়তো এরকমই কোনো একটা কারণ ছিল। শুভ কি সত্যি আকাশ আর অয়না বিয়েটা নিজে হাতে দিয়েছে? মন্দিরের সিসিটিভি ফুটেজ আমি নিজে চেক করেছি, সমস্ত প্রমাণ আমার হাতে। নিজেকে ঠিক প্রমাণ করার আর আমার মধ্যে কোনো তাগিদ নেই আদি। আমার আছে শুভ। নিজের স্ত্রীকে বিশ্বাস করতেও প্রমাণ লাগলো তাহলে? হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। আজ হয় তুমি এ বাড়িতে ফিরবে, না হয় আমি বাড়ি ছেড়ে চলে যাবো। বরণডালা রেডি, আজ বাড়ির লক্ষ্মীর নতুন গৃহপ্রবেশ।